সিলেটের ভারী বৃষ্টিপাত মানেই কেঁদে উঠে দেশের উত্তর পূর্বাঞ্চলের পুণ্যভূমি সিলেট। বৃষ্টির কবলে ফুটপাতে জমে থাকা ময়লার সাথে ভেসে বেড়ায় নগরবাসীর নিয়মিত দুর্দশা। থমকে যায় নগর জীবন, হাঁটু সমান পানিতে বিপর্যস্ত ডুবন্ত এলাকার পথচারী ও যানবাহন। সিলেটে গত 12 ঘন্টার অব্যাহত বৃষ্টিপাতে নগরীর উপশহর কাজলশাহ, আম্বরখানা, মেজরটিলা ও খাসদবির সহ অনেক এলাকায় পুরোপুরি হয়ে পড়ে জলমগ্ন। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন প্রায় প্রতি বছরই এমনটা নিয়তি তাদের। যত সময় যাচ্ছে তত পানির অবস্থা দিন দিন ভোগান্তির দিকে যাচ্ছে। বাসা তো নিচতলা পানি উঠে গেছে, মানুষ তো অনেক অসুবিধার মধ্যে আছে, পানিবন্দী অবস্থায় আছে। আজ প্রায় 2 বছর ধরে 2022 থেকে যে বৃষ্টি বন্যাটা হওয়ার আর কি, বৃষ্টি হওয়ার লগে পানি হয়ে যায় উপসর। ড্রেইনের পানি ড্রেইন মাঝে মাঝে বান্ধা আছে, এই বান উঠাইছে না, ইটোর বান বস্তা দিয়ে বানছিল, উঠাইছে না, উঠানে পানি ড্রেইনে পানি যায় না, ড্রেইনের পানি বাইরে রৌড়ে যায়। শুধু স্থানীয় বাসিন্দা নয়, স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষই এই ভোগান্তির বৃত্তে ঘুরপাক খেতে হয় তাদের। যদিও নগর কর্তৃপক্ষ বলছে অতিবৃষ্টির পাশাপাশি জল নিষ্কাশনের দুর্বল ব্যবস্থাপনাও এই দুর্ভোগের বড় কারণ। আর আবহাওয়া অফিস বলছে আগামী 24 ঘন্টা থাকতে পারে এমন বৃষ্টিপাত। আগামী 72 ঘন্টা ব্যাপী আমাদের যে পূর্বাভাস আছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া, সেটিতে সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, অর্থাৎ আপনার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস অব্যাহত আছে। তো আমরা যে বৃষ্টিপাতটা দেখতেছি এখন, এটা আগামীকালও প্রায় একই রকম অবস্থা থাকতে পারে, খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। আমাদের যেহেতু আরবানাইজেশন হচ্ছে এবং বৃষ্টির প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, এবং আসামের বৃষ্টি, চেরাপুঞ্জির বৃষ্টি, সিলেটের বৃষ্টি একত্র হয়ে আমাদের যখন এই পানিটা নদীতে যায়, নদীটাও প্রতি বছর আসলে ড্রেজিং হচ্ছে না, যখন এই নদীর পানি আমাদের শহরের দিকে ব্যাকফ্লো হয়, তখন আমাদের জলাবদ্ধতা হয়। এদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের জলাবদ্ধতার মধ্যেই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এক শিক্ষার্থী। পরে তাকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার। একই উপজেলায় ঘটে পাহাড় ধসের ঘটনাও, তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানায় উপজেলা প্রশাসন। এরপরেই উপজেলা জুড়ে জারি করা হয় সতর্কবার্তা। গুলজার আহমেদ, এখন সিলেট।